সালের জানুয়ারি মাসে ত্রিপুরা থেকে রাজ্যসভার জন্য একজন সদস্য নির্বাচন করতে অনুষ্ঠিত হয় প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ও গঠন করা হয় ৩০ সদস্য বিশিষ্ট ইলেকটোরাল কলেজ। ১৯৫৬ সালের ১ নভেম্বর ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি অর্জন করে। ৩০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা আঞ্চলিক পরিষদ গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৭ সালের মার্চ মাসে। ১৯৬৩ সালের ১ জুলাই কেন্দ্রশাসিত অঞ্চল আইন অনুসারে ত্রিপুরা আঞ্চলিক পরিষদ প্রথম বিধানসভায় রূপান্তরিত হয়। গঠিত হয় ৫ সদস্য বিশিষ্ট প্রথম মন্ত্রিসভা। ১৯৭০ সালের ফেব্রুয়ারিতে চিফ কমিশনারের পদটি উন্নীত হয় উপরাজ্যপাল পদে। এরপর উত্তর পূর্ব এলাকাসমূহ পুনর্গঠন আইন ১৯৭১ অনুসারে ১৯৭২ সালের ২১ জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। দেশ স্বাধীনতা লাভের পর উত্তর পূর্ব ভারতের প্রান্তিক পাহাড়ি এই রাজ্য দীর্ঘ সময়কাল পর্যন্ত উন্নয়নের প্রশ্নে ছিল অনেকটাই পিছিয়ে। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরাকে শিক্ষা, সাহিত্য, শিল্প, জ্ঞান, বিজ্ঞানে সমৃদ্ধ করে তোলার যে স্বপ্ন একসময় দেখেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এর রাজ্যের নতুন সরকার গঠনের পর জনকল্যাণে বিকাশমুখী বিভিন্ন কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে মহারাজার সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার পথচলা শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস দিশাকে পাথেয় করে রাজ্যের মানুষের সামগ্রিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে চলেছে বর্তমান সরকার। জনস্বার্থে বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়ণের ফলে জনগণের আর্থসামাজিক মান উন্নয়নের পাশাপাশি গড়ে উঠেছে তাদের মধ্যে স্বনির্ভর মানসিকতা। জনজাতি অংশের মানুষের ক্ষমতায়ন ও সার্বিক বিকাশের জন্য আন্তরিক প্রয়াস নিয়েছে বর্তমান রাজ্য সরকার। ৫৯টি প্রকল্পের জন্য ৮,৮০২.৭৪ কোটি টাকার প্রস্তাব, স্বশাসিত জেলা পরিষদের নামকরণ দ্য ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। উপজাতি কল্যাণ দপ্তরের নাম পরিবর্তন করে জনজাতি কল্যাণ দপ্তর করা হয়েছে। ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষিত ব্রু সমস্যার স্থায়ী সমাধান করে ত্রিপুরাতেই তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের জনজাতি অধ্যুষিত ব্লকগুলির সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে ১২টি ব্লক এসপিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছে। জনজাতি এলাকা একাডেমিক এক্সেলেন্স মুখ্যমন্ত্রী বি